হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। এই যে আজকে ফার্মের মুরগি রান্না করব, যেটাকে আমরা লেয়ার মুরগি বলি, সাদা মুরগি। তো ওইটা আমার বাসায় কেউই তেমন খায় না। কেউ বলতে আমার হাজব্যান্ড কখনোই খেতে চায় না, বিশেষ করে এটা দিয়ে যদি আমি কোনো কারি তরকারি রান্না করি আর কি। কিন্তু আমার ছেলে মেয়ে আমি পছন্দ করি, বাট এটা আমাদের বাসায় ফ্রায়েড রাইস বা এই টাইপের কিছু দিয়েই রান্না করা হয় আর কি, চিকেন ফ্রাই হিসেবে আর কি খাওয়া হয়। তো এখানে আমি যেভাবে মুরগিটা রান্না করছি, আপনারা আমার রান্নার ভিডিওটা দেখে যদি ওইভাবে রান্না করেন, ডেফিনেটলি মুরগিটা ভালো লাগবে খেতে। তো রেসিপিটা দেখে প্লিজ আপনারা ওইভাবে রান্না করবেন। আমি এত ডিটেলসে বলতে পারতেছি না, আমি একটু অসুস্থ, তারপরে ভিডিও করেছি। তো আগে হচ্ছে গরম মশলা দিলাম, তেলটা দিয়ে তেল গরম হলে গরম মশলা ফোড়ন দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, একটু জিরা, তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ওগুলো দিয়ে একটু লাল করে নিলাম। তারপরে লাল করার পরে একটু বাটা মশলা দিলাম। এখানে বাটা মশলা হিসেবে আছে জিরা, রসুন, আদা, 1.5 চামচ মতো দিয়েছি। আর বাকি মশলা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে এখন আমি একটু কষাবো। আর একটু পানি দিয়েছিলাম, বাট ওটা স্কিপ হয়ে গেছে, আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। আর এদিকে ভালো করে কষিয়ে নিতে হবে, বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কষাবো। কষানোর সাথে আমি একটু পেঁয়াজ আর 2টা টমেটো বাটা এখানে অ্যাড করলাম, পেঁয়াজ আর টমেটো বাটা আর কি। এটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ আর টমেটোর গন্ধ চলে যায়। মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে, বেশ কিছুক্ষণ কষানোর পরে মশলা থেকে সুন্দর তেল বের হয়ে আসবে, তখন আমরা মুরগির মাংসটা ওখানে দিয়ে দিব আর কি। মুরগির মাংসটা দিয়ে ভালো করে কষাবো। এই যে মশলা থেকে তেল বের হয়ে আসছে, এখন মুরগির মাংসটা অ্যাড করব। আসলে অনেক মশলাপাতি দেওয়ার চাইতে হালকা মশলা দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। আর এই টমেটো আর পেঁয়াজ বাটাটা ইউজ করার জন্য গ্রেভিটা একটু ঘন হবে। আর এই ঘন গ্রেভিটা ভাত, পোলাও বা আপনার নান, রুটি সব কিছু দিয়ে খেতে অনেক মজা লাগে। এভাবে রান্না করলে আমার ছেলে একটু পছন্দ করে, আমি একটু খেতে পারি, বাট আদারওয়াইজ আমরা অন্যভাবেও তেমন খেতে পারি না। তো এইভাবে ভালো করে একটু একটু করে ঢাকা দিব, দিয়ে মুরগিটা খুব ভালো করে কষাবো। আর বেশিক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রাখা যাবে না, এটা অনেক নরম মুরগি, তো ঢাকনা না দিলেও চলে। আমি টেস্টের জন্য আর একটু গরম মশলার গুঁড়া দিলাম। আমার বাসায় সবসময় গরম মশলার গুঁড়ো করা থাকে, কোনো মাংসের তরকারিতে গরম মশলার গুঁড়া না দিলে আমার ভালো লাগে না। আর এটা আমার হাতের স্পেশাল গরম মশলার গুঁড়া, এখানে অনেক ধরনের মশলা থাকে, তো কিঞ্চিত পরিমাণ দিলে একটু ভালো লাগে আর কি। বেসিক্যালি এই মশলাটা আমি গরুর মাংসের রেজালাতে ইউজ করি। তো এইভাবে কষায় নিব, কষায় নিয়ে আমি একটু পানি অ্যাড করব, করে যে থিকনেসে আমি এটা মুরগির মাংসটা রাখতে চাই, সেই থিকনেসে রাখবো আর কি। আপনারা একটু দেখে বুঝে নিন। আর আমি নতুন ইউটিউব চ্যানেলে এসেছি, দোয়া করবেন আমি যেন ধীরে ধীরে এখানে প্রতিষ্ঠিত হতে পারি। আমি ইউটিউব, ফেসবুক এগুলো প্রফেশনালি এগুলো আমি এত কিছু জানি না, চেষ্টা করব। আপনারা সাথে থাকলে হয়তো অনেক কিছু রিকভার করে উঠতে পারবো, এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।